বন্ধুরা, আজকে আমি পুঁই পাতার এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই ধরনের রেসিপি থাকলে গরম ভাতের সঙ্গে আর কোনো কিচ্ছুর প্রয়োজন হয় না। শুধুমাত্র পুঁই পাতার এই রেসিপিটা দিয়ে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কিছু পুঁই পাতা নিয়ে নিয়েছি। পাতাগুলোকে ঠিক এই রকমভাবে কেটে নিতে হবে। দেখুন, একসঙ্গে বেশ কয়েকটা পাতা ধরে একদম যতটা সম্ভব সরু করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। একঘেয়ে পুঁই শাকের চচ্চড়ি কিংবা তরকারির থেকে একদম অন্য রকমের রেসিপি। গরম ভাত, গরম ডাল ভাত সব কিছুর সঙ্গেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন, সমস্ত পুঁই পাতাগুলোকে কেটে আমি এই বাটিতে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এর সঙ্গে দিয়ে দিচ্ছি দেখুন 2 চামচের মতো বেসন, আর এর সঙ্গে দিয়ে দেব 2 চামচ চালের গুঁড়ো। বেসন আর চালের গুঁড়োটাকে দিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি দেখুন স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব হলুদ। লবণ আর হলুদ দিয়ে এতে দিয়ে দেব অল্প একটু গোটা জিরে। দিয়ে প্রথমে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একেবারেই কিন্তু এখন জল দেবেন না। পুঁই পাতাতে লবণ দেওয়ার কারণে কিন্তু কিছুটা জল বের হবে। একদম সামান্য একটু জল দেখুন আমি দিয়ে দিলাম। এর থেকে বেশি জল কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। বেশি জল দেওয়া হলে কি হবে, পরে এর থেকে কিছুটা জল বের হবে, এতে কিন্তু একদম পাতলা হয়ে যাবে। দেখবেন মাখতে মাখতেই এটা কিন্তু সুন্দরভাবে মাখা হয়ে যাচ্ছে, একদম জলের প্রয়োজন হচ্ছে না। লবণ দেওয়ার কারণে এটা অনেকটাই নরম হয়ে যাবে। দেখুন, এটাকে আমি মেখে নিচ্ছি, ঠিক এইভাবে মেখে নিতে হবে। আর এটাকে এইভাবে ঢেকে আমি কিছুক্ষণ রেখে দেব। এতে কি হবে, এটা আরও খানিকটা নরম হয়ে যাবে। কিছুক্ষণ পর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, এই রকমই হতে হবে। এখন অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে পুঁই পাতার ব্যাটারটার থেকে নিয়ে একে একে বড়ার আকারে দিয়ে দিতে হবে। এই বড়াগুলো ভীষণ সুন্দর খেতে হয়। শুধু শুধুও খেতে যেমন ভালো লাগে, গরম ভাত, গরম ডাল ভাতের সঙ্গেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তবে লক্ষ্য রাখবেন বড়াটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা যতটা সম্ভব লোতে রাখার। এতে কি হবে, বড়াগুলোর ভেতর অবধি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, আর ভীষণ মুচমুচে হয় যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে। আপনারা যদি এই রেসিপিটা এতদূর দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে কি হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব, নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে নেবেন। দেখুন, বাদবাকি যে ব্যাটারটা ছিল সেটার থেকে একই রকমভাবেই আমি বড়াগুলোকে দিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি। লোতে করে দিয়ে এই বড়াগুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা সন্ধ্যের সময় চায়ের সঙ্গেও খেতে পারেন, ভীষণ সুন্দর হয় খেতে। উল্টে পাল্টে যতটা সম্ভব লাল করে ভাজার চেষ্টা করবেন। লাল করে ভাজলে কি হয়, এটা ভীষণ মুচমুচে হয়। দেখুন, বড়াগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি তুলে নেব। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন, দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।